গাজীপুরের শ্রীপুরের স্বপ্নশিরি যুব সংঘের উদ্যোগে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি বিকেল ৩:৩০টার দিকে উপজেলার শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ এলাকায় স্বপ্নশিরি যুব সংঘ কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সদস্য ইমরান হাসান মিলন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন প্রধান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হান্নান মিয়া, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মামুন রশিদ, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ নাসিম মণ্ডল সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ২ শতাধিক হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যারা শীতার্ত আছে শীতার্তদের মাঝে কম্বল উপহার দেওয়ার জন্য। আজকে সেটাই অনুষ্ঠান। আপনারা এত কষ্ট করে যারা আজকে উপস্থিত হয়েছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আপনাদের জন্য যে সামান্য উপহারটি পাঠিয়েছেন, আপনাদের সকল শীতার্তদের মাঝে যে কম্বল বিতরণ, আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত দিনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আজকে একটি মহতি কাজ, সুন্দর কাজ। আমি স্বপ্নশিরিকে এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য খোকন প্রধান এবং নাসিম মণ্ডলকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন জুড়ি থেকে এদেশকে গণতন্ত্র উপহার দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন, দেশের অর্থনীতিকে সুদৃঢ় করেছেন, মানুষকে স্বাবলম্বী করেছেন। ওনার আমলে কিন্তু আমরা চাউল রপ্তানি করতে পেরেছি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল, রাস্তাঘাটের উন্নয়ন করেছিল, ব্রিজ কালভার্ট করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সবচেয়ে বড় কথা, গণতন্ত্র দিয়েছিলেন, সন্তানপত্র স্বাধীনতা দিয়েছিলেন। তারপর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষা, বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছেন, মেয়েদের মুক্তিযুদ্ধ সংসদ মন্ত্রণালয় করেছেন, মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছেন। এমনিভাবে উনিও গণতন্ত্রের জন্য আপসীনভাবে সংগ্রাম করে গেছেন। ৩ বার প্রধানমন্ত্রী থাকাকালীন এদেশের জন্য উন্নয়ন করছিলেন। আমরা আগামীতে তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইনশাল্লাহ গত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে আজকে সে দেশের বাইরে দেশে আসতে পারে নাই। এখন পর্যায়ক্রমে ওরা প্রত্যেকটি মামলা থেকে অব্যাহতি হচ্ছে। আমরা আশা করবো দিনের দেশে অচিরেই উনি আমাদের মাঝে ফিরে আসবেন। তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আবারও ফিরে আসবে।